বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চিংড়ি মাছ ভাপা। এখানে 500 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। মাছগুলো বাজার থেকেই কাটিয়ে আনা হয়েছে, দিয়ে ঘরে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ ভাপা বানাতে যা যা লাগবে সেগুলো হলো পেঁয়াজ, একদমই ছোট্ট একটা পেঁয়াজ দেখো, আদা আর রসুন। এইখানে রয়েছে পোস্ত, চালমগজ, কাজু বাদাম, টক দই, কাঁচা লঙ্কা। তা যাই হোক বন্ধুরা, চলো এই বাটাবটির কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি। বন্ধুরা, বাটাবাটির পর্ব শেষ, চলে আসলাম আবার। দেখো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর এখানে দেখো টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে চালমগজ, কাজু বাদামটাও বেটে নিয়েছি, পোস্তটাও বেটে নিয়েছি। আর হ্যাঁ, কী দিয়ে রান্নাটা হবে, অবশ্যই করব সরষের তেলে। তা চলো চিংড়ি ভাপা আমি কিভাবে বানাই সেটা শুরু করে দিই। তা দেখো, এই যে চিংড়ি মাছগুলোকে যেটা প্রথমে করতে হবে, একটা বড় জায়গা নিতে হবে। আমি তো ছোটো একটা গামলা নিয়েছি। প্রথমেই চিংড়ি মাছগুলো অবশ্যই নিয়ে নেব। দিয়ে একে একে সব মশলাগুলো এর সঙ্গে অ্যাড করবো, যেমন এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা পরে দেবো, শেষকালে দেবো, বুঝেছো। আর এই যে দেখো পোস্ত বাটা, আর চালমগজ, কাজু বাদাম বাটা, আর এই যে টক দইটা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে নেব, বুঝেছো। তবে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়োটা একদম শেষে দেব। তো চলো ভালো করে ম্যারিনেটটা করে নিই। দেখো ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবারে কি বলো তো, দেবো সরষের তেল, একটু বেশি করে কিন্তু দিতে হবে। আর শেষে দেবো এই যে কাঁচা লঙ্কা বাটা আর এই লঙ্কার গুঁড়োটা, দিয়েও ভালো করে মাখিয়ে নেব। এটা খেতে যা হয় না গো, দারুণ হয়, দারুণ। এখনই দেখতে পাচ্ছ একটা কত সুন্দর কালার চলে এসেছে, অসাধারণ দেখা একটা কালার চলে এসেছে কিন্তু। তো দেখো ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। কালারটা শুধু দেখে নাও, শুধু কালারটা দেখে নাও। এইবারে যেটা করব, এই যে দেখো একটা টিফিন বক্স, এই টিফিন বক্সের ভিতরে এই যে সব দিয়ে দেব। বাবা, আমি তো প্রথমে ভেবেছিলাম ধরবে না, যাই হোক পুরোটা যে ধরে গেছে, তো হয়ে গেল। দেখো উপর দিয়ে আর একটু সরষের তেল দেবো, বেশি না, আর একটু অল্পটুকুন দিয়ে এই ঢাকনাটা দিয়ে দেব। আগে থেকে আমি গ্যাস জেলে কড়াতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবারে যেটা করব দেখো, দিয়ে দিলাম। এইবারে এটা বসিয়ে দেব, একদম দেখতে পাচ্ছ, বসিয়ে দিলাম। দিয়ে দেবো ঢাকা। আর আঁচটা কিন্তু একবারে কমিয়ে দেব, প্রায় 15 থেকে 20 মিনিট হবে, বুঝেছো, এইরকমই লো ফ্লেমে। তা চলো 15 থেকে 20 মিনিট পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আওয়াজ শুনতে পাচ্ছ, জলের আওয়াজ শুনতে পাচ্ছ? তা যাই হোক চলো ঢাকাটা খুলে দেখি অবস্থাটা কি। আশা করছি হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ খুবই নরম, চিংড়ি মাছ আর ইলিশ মাছ খুবই নরম। যাই হোক দেখো জলটা কিন্তু অনেকটাই মরে গেছে, আশা রাখছি হয়ে গেছে। তা চলো গ্যাসটা নিভিয়ে দিই। এখন তো তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখাতে পারবো না, ঠান্ডা হোক তারপর তোমাদেরকে খুলে দেখাবো, ঠিক আছে। যাই হোক ঠান্ডা হয়ে গেছে, খোলা যাবে, চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়, দেখো শুধু, দেখতে পাচ্ছ, এই দেখো, এটা অসাধারণ, মানে অসাধারণ খেতে হয়।
কালারটা শুধু দেখে নাও, কালারটা শুধু দেখে নাও। তা যাই হোক বন্ধুরা, চিংড়ি মাছের ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও। আর বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে চিংড়ি মাছ ভাপা। এইভাবেই কিন্তু খেতে কিন্তু দারুণ, মানে দারুণ হয়, দুর্দান্ত হয় খেতে, বুঝেছো? তা যাই হোক, চলো আজকের মতো রাখি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।